শহরের এক পুরনো হাসপাতাল, যেটা বহু বছর চালু হয়েছিল, এখন সম্পূর্ণ পরিত্যক্ত। লোকেরা বলে রাতের বেলা সেখানে কেউ যায় না, কারণ মর্গের ভিতরে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ জানে না কী কারণে সেই হাসপাতাল বন্ধ হয়ে গেছে। শুধু মন্দিরের পুরোহিত এবং কিছু বৃদ্ধ লোকেরা মুখে মুখে রীতিমতো ভয়ঙ্কর গল্প ঘুরে বেড়ায়। রাতের দিকে চার বন্ধু রাহুল, মিতা, জয় ও প্রিয়া সাহস জোগায় সেই মর্গের অভ্যন্তরে প্রবেশ করার জন্য। তারা মজা করতেই ঠিক করে রাত 12টার সময় সেখানে যায়। প্রবেশদ্বারটা জং ধরা লোহার দরজা দিয়ে ঢেকে রাখা, আর দরজায় কাচের ফাটক দিয়ে ধূসর আলো ভিতরে ঢুকছে। মর্গে ঢুকতেই বাতাসটা বদলায়, ঠান্ডা, শীতল এবং ভয়ঙ্কর। মাটি ভেজা আর দেয়ালের রং পচে গেছে। একটি পুরনো ল্যাম্প ঝুলছে, যা কেবল দমকা আলো দেয়। তারা চারজন মিলে আলোর দিকে এগোতে থাকে। হঠাৎ ল্যাম্পের আলোতে তাদের চোখে পড়ে একটি কফিন, যা মাঝখানে ফাঁকা মনে হলেও যেন ধীরে ধীরে অদৃশ্য কোনো হাতের স্পর্শে দুলতে থাকে। জয়ের কণ্ঠ কাঁপতে থাকে। তুমি কি সেটা দেখেছ? মিতা ধীরে ধীরে নড়ে কফিনের দিকে এগোয়। হঠাৎ কফিনের ঢাকনা নিজে নিজে ধীরে ধীরে উঁচু হতে থাকে। ভিতর থেকে নীরব একটি হাহাকার শোনা যায়। চারজন একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়ায়। প্রিয়া হঠাৎ চেঁচায়, চলো এখান থেকে বের হই। কিন্তু দরজার দিকে যেতেই তারা বুঝতে পারে দরজা বন্ধ, আর বাইরে যাওয়ার চেষ্টা যতই করে কিছু যেন তাদের আটকাচ্ছে। হঠাৎ বাতাসের সঙ্গে ধোঁয়া ভেসে আসে, আর কফিনের ভিতর থেকে একটি মুখমণ্ডল দেখা দেয়। তার চোখ ফাঁকা, মুখ অর্ধেক পচে যাওয়া, যেন মৃতদেহ নয় বরং একটি প্রাণী যা মৃত্যুর বাইরে থেকে ফিরে এসেছে। রাহুল চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। মরা মুখ তার দিকেই এগোচ্ছে, আর ধীরে ধীরে চারজনের চারপাশে ঘোরে। হঠাৎ মিতার হাতের ফোনের আলো জ্বলে, এবং সেই আলোতে দেখা যায় মর্গের সব কফিন খুলে গেছে, আর মরা দেহগুলো স্থানচ্যুত হয়ে যেন তাদের দিকে তাকাচ্ছে। জয় এবং প্রিয়া ভয়ে পেছনে ঝাঁপ দেয়, আর রাহুল চেষ্টা করে কোনো জানালা খোলা। তখনই সেই মৃতদেহগুলো হাসতে শুরু করে, কিন্তু তাদের হাসি মানসিক নয় বরং অতি প্রাকৃতিক, যেটা শুনে যে কোনো মানুষ পাগল হয়ে যেতে পারে। চারজন বুঝতে পারে তারা একেবারে বিপদে, কোনো এক শক্তি তাদের আটকাচ্ছে। হঠাৎ একটি কণ্ঠ হালকা ফিসফিস করে বলে, তোমরা কেউ এখান থেকে বের হতে পারবে না। হঠাৎ সবকিছু অন্ধকারে ঢেকে যায়, আর কিছু দেখা যায় না। মর্গের ভিতর কেবল শীতল বাতাসের শব্দ আর দূর থেকে কোনো অদ্ভুত ফিসফিস। পরবর্তী সময়ে লোকেরা বলে যে হাসপাতালের মর্গে সেই রাতের পর আর কোনো ছায়া দেখছে না, কিন্তু যারা সেখানে প্রবেশ করেছে তারা আর কখনো শান্ত থাকতে পারে না। তাদের চোখে ঘুম আসে না, আর মাঝে মাঝে রাতের আধারে শোনায় সেই ফিসফিসানি কণ্ঠ, তোমরা আমাদের সঙ্গে খেলতে এসেছিলে। রাত গভীর, আর চার বন্ধুরা মর্গের অন্ধকারে আটকা। রাহুল, মিতা, জয় এবং প্রিয়া জানে এই শীতল এবং ভয়ানক স্থানে যদি তারা একটিও ভুল করে তখন এটি শেষ হতে পারে। মর্গের ভিতরে হাহাকার আর ফিসফিসানি কণ্ঠ থেমে নেই। হঠাৎ প্রিয়ার চোখ পড়ে একটি পুরনো ধুলোমাখা দস্তাবেজের পাত্রে, যেখানে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। সে ধীরে ধীরে সেটি উঁচু করে দেখে, আর হঠাৎ বুঝতে পারে চিহ্নগুলো মৃতদেহর আত্মার জন্য কোনো প্রাচীন মানচিত্র। আমাদের বের হবার পথ এই দস্তাবেজেই আছে, ফিসফিস করে বলে প্রিয়া। তাদের চারজন ধীরে ধীরে মানচিত্র অনুসরণ করতে থাকে। হঠাৎ মর্গের সব কফিন নিজে নিজে খোলা শুরু হয়, আর মৃতদেহগুলো অদ্ভুত গতিতে তাদের চারপাশে ঘোরে। রাহুল চেঁচায়, দ্রুত এগিয়ে চল। মাঝপথে তারা এক পুরনো লিফটের সামনে আসে। লিফটের দরজা কিছুটা খোলা,
যেন কারো প্রেরণা তাদের ভিতরে ঢুকতে বলছে। চারজন ভয়ে দম বন্ধ করে লিফটে ওঠে। লিফট নেমে যায়, কিন্তু হঠাৎ ঝাঁকুনির সঙ্গে লিফট থেমেও যায়। চারপাশে অন্ধকার, শুধু কপিনের হাহাকার আর ফিসফিসানি কণ্ঠ। হঠাৎ রাহুল দেখতে পায় লিফটের কাচের কাছে তার নিজের প্রতিচ্ছবি নেই, শুধু তার সামনে একটি পচা মৃতদেহের মুখ দেখা যাচ্ছে। আমরা কি মারা গেছি? জয়ের কণ্ঠ কেঁপে ওঠে। প্রিয়া ভয়ে চেঁচায়, না, আমরা বাঁচব, একসাথে থাকলেই বাঁচতে পারবো। হঠাৎ লিফট নেমে আসে আর দরজা খুলে যায়। চারজন ছুটে বের হয় একটি অন্ধকার কক্ষের দিকে, যেখানে মর্গের শেষ কফিনগুলো রাখা। কফিনের এক পাশে একটি ছোট দরজা দেখা যায়, আর দরজার উপরে অদ্ভুতভাবে লেখা আছে, সত্যিকারের ভয় এখানে। দরজা খোলার সাথে সাথে চারজনের চোখে একটি ছায়াময় মুখ দেখা দেয়। সাদা, দীর্ঘ চুল, ফাঁপা চোখ, যেন মৃত্যুর সীমার বাইরে থেকে তাদের ডাকছে। হঠাৎ একটি হিমশীতল বাতাস এসে তাদের চারপাশের ধ্বংসস্তূপগুলো নাড়িয়ে দেয়। প্রিয়ার হাতের টর্চের আলো দপদপ করতে থাকে, আর সেই আলোতে তারা দেখতে পায় মর্গের ভিতরে একটি অদ্ভুত অর্ধপচা সত্তা তাদের দিকে এগোচ্ছে। তাদের চোখের সামনে মর্গের সব কফিন আত্মার খোলস হয়ে যায়, এবং মৃতদেহ কণ্ঠ ধীরে ধীরে একসাথে ফিসফিস করে বলছে, তোমরা আমাদের সঙ্গে খেলে শেষ করেছ। তাদের পিছু নেওয়া কোনো মানেই নেই। এখন দরকার সাহস, চতুরতা এবং এক অদ্ভুত প্রাচীন জ্ঞান, যা প্রিয়ার হাতে থাকা মানচিত্রে লুকিয়ে আছে। তারা বুঝতে পারে মর্গ থেকে বাঁচা মানে শুধু দৌড়ানো নয়, বরং আত্মার সাথে লড়াই করা। প্রিয়ার হাতে থাকা প্রাচীন মানচিত্রটি চারজনকে একটি পুরনো কক্ষে নিয়ে আসে। কক্ষের মধ্যমুখে একটি বড় আয়না রাখা আছে। আয়নার প্রতিফলন কেবল তাদের ছবি দেখায় না, বরং সেই মৃত আত্মাদের মুখও সেখানে ঝলমল করছে, যাদের তারা মর্গে দেখেছে। এটাই পথ বের হওয়ার, ফিসফিস করে বলে প্রিয়া। মানচিত্রে লেখা আছে, আয়নার দিকে তাকাও, নিজের ভয়কে চিহ্নিত করো, তারপর আমাদের সঙ্গে শান্তি স্থাপন করো। রাহুল শিউরে ওঠে। সে জানে এটি কেবল মানসিক ভয় নয়, আত্মার সঙ্গে সমঝোতার পরীক্ষা। জয় বলল, আমাদের ভয়কে সম্মুখীন হতে হবে, না হলে আমরা এখানেই আটকা পড়ে থাকব। চারজন একে একে আয়নার সামনে দাঁড়ায়। শুরু হয় অদ্ভুত আত্মার চিত্রের সঙ্গে সংলাপ। মৃতদেহগুলো হাহাকার ছাড়ছে, তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। রাহুলের কণ্ঠ ফিসফিসিয়ে বলল, আমরা আপনার ক্ষতি চাই না, আমরা কেবল বাঁচতে চাই। হঠাৎ বাতাস থেমে যায়, হাহাকার বন্ধ। আয়নায় দেখা যায় মৃতরা ধীরে ধীরে শান্ত হচ্ছে, আর তাদের চোখে শান্তির ছাপ আসে। প্রিয়া আর মিতা চমকে দেখল, আয়নার প্রতিফলনে এখন কেবল তারা চারজন। একটি হালকা ঝাঁকুনির সঙ্গে আয়নার পাশে ছোট দরজা খুলে যায়। বাইরে বেরোনোর পথ। চারজন ছুটে বের হয়। বাইরে আকাশ আলোকিত, চাঁদের হালকা আলো পড়ছে। তারা বুঝতে পারে মর্গে রাতের ভয়ানক ঘটনা শুধু তাদের ভয়কে পরীক্ষা করেছে, আর আত্মাদের শান্তি ফিরিয়ে দেওয়াই তাদের মুক্তি এনে দিয়েছে। রাহুল, মিতা, জয় এবং প্রিয়া একে অপরের দিকে তাকায়, নিঃশ্বাস ফেলে, কিন্তু হৃদয় এখনও কাঁপছে। যদিও তারা বেঁচে গেছে, সেই রাতের স্মৃতি, মর্গের ফিসফিসানি কণ্ঠ, পচা মৃতদেহের মুখ, সব কিছু তাদের মনে চিরকাল ভয়ের প্রতিচ্ছবি হয়ে থাকবে। তাদের মধ্যে কেউ আর কখনো রাতে হাসপাতালের দিকে যায়নি, কিন্তু শহরের লোকেরা এখনো বলে, যদি রাতে মর্গের দিকে তাকাও, হয়তো তুমিও তাদের ফিসফিসানি শুনতে পারবে। তো এই ছিল আজকের কাহিনী। কেমন লাগলো বন্ধুরা? যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। শীঘ্রই আরেকটি কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো।